ঠিক আছে, অভিযান কন্টিনিউ চলবে। ও যেন এই এলাকাতে যেন ও না ঢুকতে পারে, ও বাড়িতে ঘুমাবে না। ৭৭ জন। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আপনারা কালকে রাত্রে যে গুলি হয়েছে এই ব্যাপারে প্রশাসনের ভূমিকা প্রশাসন এখন কতটুকু কি করলো, প্রশাসন কতটুকু ভূমিকা তার বিরুদ্ধে নিচ্ছে এটা আমরা এখনো সঠিক জানি না। আপনারা তো ওয়ার্ড বিএনপি সভাপতি দুজনে এখানে আছেন, তাহলে আপনারা এখানে আমরা জানাইছি, ফোন করেছি। তারপর আমার ইউনিয়ন যে নেতা কিবরা ভাই তাকেও বলেছি, সেই রাত্রে ফোন করে বলেছি। তারপরে বদ্রীনাথপুরে যে বাবু ভাই আছে ওকে বললাম যে ভাই এই বিষয় সেটা এটা করলো, আমরা কি বাড়ি থাকবো না চলে যাবো? আর দীর্ঘ 17 বছর নির্যাতিত আওয়ামী লীগের হাতে, আমার এখনো সেই আওয়ামী লীগ যদি আমাদেরকে ঘুম হারাম করে, বাড়ি ছাড়িয়ে যদি আমাকে ধরে যায় সুতি হয়, আর কত নির্যাতন সহ্য করবো? হচ্ছে আমাকে তো সত্য ছাড়া মিথ্যা আমি বলি না কোনোদিন। যে ছেলে মুক্তারকে মারিছে আগে আমলিক ছিল, কিন্তু ৬-৭ মাস জামাতে যোগ দিয়ে আমি যেইখানে ডাকছি দাঁড়িপাল্লায় ভোট করেছে। আজকে পান বিক্রি করতে যাচ্ছে, আর জারিফুল, আসাদুল 3টা আর রিফন এর সাথে শাহাদত, এরা মারি তাকে পঙ্গু করে একদম সর্বনাশ করে ফেলাইছে। এই আছে আমার মিশন। তাদের পুরা টার্গেটটা রয়েছে জামাত বলতে এলাকায় থব না। এর আগে চাঁদা ধরি রিপনের বাড়ির পাশে রিয়াজুলকে মারিছে, সেটা আমার কাছে কান্নাকাটি করলো। ওই দিনকে সেরি খাতেই দেবে না। পরে আমি ফের ফোর্স পাঠালাম, পুলিশ ফোর্সটাও যাও দেয় কেমন ভালো দায়িত্ব পালন করে নাই, ভূমিকাটা নেয় নাই, যার কারণে তার সকালবেলা মাইরি পঙ্গু করে ফেলে। পরে আমি থানায় যে আবার জিডি করেছি। এই কারণটার সাথে মেজরও জড়িত আছে। মেজর আরিফুল, জারিফুল, আসাদুল আর রিপন, এই কয়জনের নেতৃত্বে মাছপাড়া, আলীনগর, উদিপুর এই গ্রামগুলো সব তছনছ করছে চাঁদা নিয়েই। আর জামাত বলতে ইউনিয়নে রাখবে না, এই একটা তাদের ভাষ্যকার। এটাই আমি বলতে চাচ্ছি। কারণেই কি এই হত্যার একদম কিছু বলুন? একদম আমার দাবি এটাই। আর প্রশাসনকে আমি দাবি জানাতে চাই, পরিপূর্ণ আইনের আওতায় আইনে তাদেরকে যথাযথভাবে শাস্তি দিয়ে পুরা কুষ্টিয়াকে যেন ভালো রাখার ব্যবস্থা করে দেয়, এটাই আমার দাবি। তারকে মাইরি একদম সব মানুষ করে ফেলাইল বিএনপির কর্মীরা, এছাড়া আর কিচ্ছু না। এরা বিএনপি নিয়ে পুরা এলাকা চাঁদা দিয়ে শস্য করবে, জামাত বলতে কিছু রাখবে না। প্রশাসনিক ভাবে তো পাইনি, আমি যতবারই বলছি। আমি এখন ফোন দিয়ে বলছি আছে এই এলাকায়, চলে গেছো এই রিপনের বাড়িতেই বসে আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম সমীর। আমার ভাইদেরকে বারবার আমির ঝাউদে ইউনিয়ন সুরা কর্ম পরিষদ নির্বাচন কমিশনার আমি দায়িত্ব পালন করি যথাযথভাবে ইনশাল্লাহ। মুক্তার। আচ্ছা, কেন তাকে হত্যা করার উদ্দেশ্য? এই 2 মাসের ভিতরে 7টা গুলি করা হয়। হ্যাঁ, 7 জায়গায় 7টা গুলি করা হয়। তার ভিতরে কালকে রাত 3টার দিকে 3টা গুলি করা হয়। আর যাদের বাড়ির কাছে গিয়ে ওনারা আতঙ্কিত হয়ে দৌড় দিলে ওনারাও আহত হয় আর কি। তো সকালে যখন এনারা গেছে তখন ওনারা ধরে মারছে যে তোমরা প্রত্যেকবার গুলি করবা বা আমাদের নামে মামলা দিবা, এটা হবে না। আওয়ামী লীগ ছিল, এখন তারা জামাতে যোগ দিয়েছে। তো এখন কথা হলো যে প্রত্যেকটা সময় শুধু বিএনপির দোষ। বাট এর পিছনের ঘটনাটা কেউ বলতেছে না। আমি নিরপেক্ষভাবে চাই। আমি গুলি করলো কারা, গুলি করছে কারা সেটা তদন্ত আপনারা করেন। আমি সরাসরি নাম বলতে চাচ্ছি না। আপনারা কাজ তো তদন্ত করেন। এরা সব দাঁড়াবে আমাকে দেখি কোথায় ধর খান করে বাসা। তখন আমি সাইকেল উঠে তাড়িয়ে আমাকে ধরি ফেললো। তখন আমি সাইকেল ফেলতে একজন ঘরে ওঠার পর ওরা আমার ঘরমার নাইতে এটা আমার ছোট করতে। তারপরে ঘরমার নাইতে আমি ঘরমার ঠাই ধরে নিলাম, ঘরে বাইর করতে পারলো না। তখন ধরো ওই সাবুদ্দিন নামের একটা লোক দাহা থেকে রেখে গেল, তোকে মারুন হতে পারে। তখন আমি বাড়ালাম, আর আমার পিছনে ধম করে কয়টা বাড়ি মারল। কারা মারল? রায়পুরের লোকজনে। কি করেন উনি আন্ডারগ্রাউন্ড করে। ঘরে গুলি করলি, তারাই গুলি করে, তারাই আমাকে ধরি মারছে। আপনাদের না গেলে সে সকালবেলা বোরিং করার জন্য পান ভেঙে নিয়ে দিছে বাজারে।
বাজারে যাতে যাইয়ে মোড়েতে ধরে ধরে মারিয়েছে, মারি পা হাত পা সব ভেঙে দিয়েছে। আপনি এই যারা মারছে তাদের নাম জানেন আপনি? হ্যাঁ, আমি নাম জানি। কি তাদের নাম? একজনের নাম আরিফুল, জারিফুল, আসাদুল, আর হলো গা দীপন আছে, মেজর আছে, আর হলো গা এটা আছে, নামটা মনে হচ্ছে শাহাবুদ্দিন। আচ্ছা শাহাবুদ্দিন কুবাইছে আর ওরা হাতুর দিয়ে মারিয়েছে। আচ্ছা, এই দেবরকে যে মারলো কেন আপনি কি বলতে পারবেন? সে জামাতের ভোট করেছে এই জন্য। জামাতে সাংবাদিক যে আমার কাছে এসেছে এবং আমি কিছু বলতে পারছি সত্য ঘটনা, এজন্য আমি ধন্যবাদ। এবং আমার এই কথা যাতে দেশবাসী শুনে এবং সঠিক কথা বলবো। রাত্রে 3:10-20 বাজে আমরা শেহরি খাতে রানতে উঠবে, এই সময় 3টা গুলি বাড়ির নিচে, মসজিদের বাড়ির নিচে, কিন্তু গুলিটা হয় আরিফুলের উদ্দেশ্য এখন জানতে পারছি যে আরিফুল জালনা ভেঙে দৌড় মেরেছে, সে হয়তো মুখটুক ছিলিয়ে গেছে। কিন্তু আমি ওই সময় থেকে ওঠা এবং আমি কাল বাজার করেছি, আমার বাড়িতে 200 লোকের আয়োজন, আমি সেখানে তাদের ইফতারি করাবো, এই জন্য আমি ব্যস্ত। আমার ওয়াইফ, আমার মেয়ে, আমরা সবাই সেই কাজে ব্যস্ত। এর মাঝে শুনছি যে মুক্তারকে আঘাত করেছে, এই মিটিং ডাকছিল গ্রামে, সেখানে 2-5টা কথা হবে এই বিষয় নিয়ে। সেখানে শুনছি যে মুক্তারকে মেরেছে মুক্তার হাসপাতালে, কিন্তু আমি সেখানে নাই। আর আমি একজন বিএনপির ত্যাগী কর্মী, জেলার অনেক লোক জানে, জেলা নেতারা, থানা নেতারা, আমাদের গ্রামের বিএনপি কিংবা জামাতরাও জানে। কিন্তু আমাকে হেউপনা করার জন্য যারা আমার নাম বলছে, এরা আসলে আমলিগ করে, এরা জামাতও করে না। হ্যাঁ, জামাতও করে না, এরা আপনার বিরুদ্ধে মিথ্যা। যেহেতু 5 তারিখের পরে থেকে এই পর্যন্ত কারোর বাড়ি আমি যাই নাই। অনেক দেশে অনেক কিছু হয়েছে, কিন্তু এই মাছপাড়া তথা ঝাউদা ইউনিয়নে কারোর বাড়িতে 2টা টাকা কি এই বিএনপি নামে কাউকে হয়রানিমূলক কথাও বলি নাই। এবং অনেক সুন্দরভাবে যে মেহেদি মসজিদের নামে অনেক কেলেঙ্কারি ছিল আমলিকের সময়, কিন্তু বিএনপিরা তাদের বাড়িতে তাদেরকে জিজ্ঞাসাবাদও করি নাই। রহমান মেজর, আমি সাবেক যুবদলের সভাপতি, বর্তমান আমাদের কমিটি হয়তো সাংগঠনিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। মসজিদ মেম্বার আমার স্বামীকে মারছিল, অত্যাচার করেছিল, করার পরে আমার স্বামীর নামে কেস করার পরে আমাকে বাড়ি এসে বলে যে তোমার স্বামীকে তো কেস করেছি, আরও তোমাকে টাকা দেওয়া লাগবে। তো আমি টাকা পাবো কারণ আমার স্বামীকে মারলে আমি 2-3টে ছেলে পেলে নিয়ে বসাত করি। তো তখন বললে তো টাকা দেওয়াই লাগবে। এখন আমি না পাইলে গরু বেচে টাকা দিয়েছিলাম 50,000 টাকা। সেই টাকা নেওয়ার পরে আমাকে সে আর কিছু বললো না বলার পরে আমার ছোটো দেওরকে ওইভাবে ধরে মারধর গেছে। মারধর করার পর এখন আমার সেই ছোটো দেওরকে ডাক্তার দিয়ে আমরা মারার পরে আমি সেই টাকা পয়সা দিয়ে যখন আমার স্বামীর যেভাবে মেরেছে, আমার স্বামী কয়েকদিন ধরে বেতার জ্বালায় কোটিতে মনে হয় আঘাত লেগেছে। স্বামীর নাম শরীফ। এই আঘাতটা মসজিদ মেম্বারকে গেছে। হ্যাঁ, এখন আমরা সবাই কি করবো, কি হইলো এখন আমার ওই ভাই জানলা ভেঙে পলাইয়ে বাইছে, তার মুখে টুকি লেগেছে। আমরা তার শাস্তি চাই, সে আমাকে মানে সপ্তাহের মধ্যে হোক, মাসের মধ্যে হোক, আমাদের খুব অশান্তি করে। প্রশাসন আমাকে সহযোগিতা দিই না। আমরা তখন জানিয়েছিলাম, এখন আমি লিখে ছিল, এখন তো তারা আমাদের কিছু বলতে পারে। সকাল তো আসা যায় কাছে গুলি চালানোর পরের থেকে। আমার স্বামীর নাম আশরাফুল। ঘরে একবার যাই, ঘরে মারলো, ঘরে দেখছি আমরা সকালে সবাই ঘুমাই আছি আর ঘরের পেছনে ঝাড়ু দিচ্ছি। আর এক ভ্যানওয়ালা এসে বলছে যে ওইদিকে কি হইলো, আমি বলছি কি হই, এখন বলছে যে শিক্ষিত তোমার বাড়ির লোকজন যদি এখানে থাকে, মসজিদের লোকজন লাঠি ঠেঙা নিয়ে আসছে, তাড়াতাড়ি হইলো। আমার স্বামীরা খালি কি করে, বিলে মাছ মুড়ি খায়। এরা হইলে সাধারণ লোক আর একজন বেশি খায়, দোষ ওকে একই দোষ। তার কারণে এখন ওরা শরীরে সুমুর পাচ্ছে না। আমার স্বামীরা মুখ ধুতে বাইরে আইসা, মসজিদের লোকজন ওখানটায় ধরে মাইরি আর ঠেকাতে যাচ্ছি। আমার পর্যন্ত বছর তক জবাই করবো না, আমার দরজা ভাঙিয়ে তার আর কিচ্ছু নাই। গেল সেই মায়ের হাসিনা পদত্যাগ আগের দিন ঘরের থেকে ধৈর্য নিয়ে আসি, যে দোকানের পুরে যে মুক্তার মনে মোড়ে পুরে ঘরে, আরে মার দোকানে কার ওর বাপের ক্ষমতা নিজে যাই একটু বাঁচাবে। আর কি ভাষায় যে বিশ্রী ভাষায় যে গালি গালাজি দিতে লাগলো, আমার তুই যাইসনি, তোর সহকারে মারবেন। আচ্ছা, মুক্তার যদি ভাই ভাগার দিয়ে আসি যে গুলি করে দিছে, এই জায়গাটা তারা সচকি দেখি ফেলিছে যে এরা গুলি করে দিছে। আমার ওই ভাসুর তো ঘরে থাকলে তো জায়গায় মেরি ফেলতো। চাচ্ছি আমরা একটা দেশটা যাতে শান্ত শিষ্ট থাকে, এই মসজিদের অত্যাচার যাতে আমাদের না পাতি হয়। আর জীবন। আচ্ছা।